কোনো প্রকার আটা ময়দা অথবা চালের গুঁড়া ছাড়াই তৈরি করে নিলাম নরম তুলতুলে গ্রাম বাংলার ঐতিহ্য দুধ সারস পিঠা। ঘরে যদি মাত্র 20 টাকার সুজি থাকে তাহলে আপনিও এখনই তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা। পুরো ভিডিও দেখতে থাকেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, এতে করে যখন এই রেসিপিটি করতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন। আজকের পিঠা বানানোর জন্য এখানে একটা পাত্রে নিয়ে নেব আধা কাপ পরিমাণ সুজি, তার সাথে নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, তার সাথে দিয়েছি একটা এলাচ গুঁড়ো করে, সেই সাথে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপরে এটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আর এখানে এখন আধা কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে, খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো 4-5 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখানে 4টা কাপ নিয়েছি। আর এই কাপগুলোর মধ্যে আগেই আমি তেল ব্রাশ করে রেখেছিলাম, তারপরে কাপের অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব। আপনি চাইলে এখানে যে কোনো বাটির মধ্যেও এই কাজটা করে নিতে পারেন। আর এই তো দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু খালি রেখেছি কাপের। এবার তো এটা ভাপিয়ে নেব, তার জন্য একটা প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ পানি। তারপরে এবার কাপগুলো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে এটা রান্না করে নেব প্রায় 10 মিনিট মতো। এবার অন্য একটা পাত্রে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ 3 কাপ। এখন তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য 1 চিমটি লবণ, আরও দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ চিনি। আচ্ছা, চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি দুইবার করে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন এটা চুলার জাল হাই রেখে বেশ ভালোভাবে জাল করে নেব। তারপর তো চুলার জাল একেবারে লো করে দিয়ে আরও 5-6 মিনিট জাল করে নিয়েছি, দুধটা যেন ঘন হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি একটা এলাচ দিয়েছিলাম, সেটা আমি পরে দেওয়ার কারণে আপনাদের সাথে দেখাতে পারিনি। আর এদিকে প্রায় 10 মিনিট পরে এই যে আমার তো পিঠাটা রেডি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে শুধুমাত্র আলতো করে একটু চাপ দিলেই কিন্তু পিঠাটা অনায়াসে খুলে আসবে। আমার কাছে মনে হচ্ছে পিঠাটা অনেক বেশি বড় হয়ে গেছে, মানে বেশি ফুলে গেছে, তো একটু কম করে দিলে ভালো হতো। আপনারা কিন্তু যখন তৈরি করবেন তখন তো একটু কম করে দিবেন। এখন ওই যে দুধটা একটু গরম ছিল তার মধ্যে সরাসরি দিয়ে দিলাম। দুইটাই একসাথে কিন্তু খুব বেশি গরম রাখা যাবে না। যদি পিঠা ঠান্ডা হয় তাহলে দুধ জাল করে গরম রাখবেন, আর যদি দুধ ঠান্ডা হয়ে যায় তাহলে পিঠাটা গরম গরম দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে খুব ভালোভাবে কিন্তু ভিজবে না। তো আমি এটা রেখে দেব 3-4 ঘন্টার জন্য। সবচাইতে ভালো হয় যদি সারা রাত রেখে দেওয়া যায়। আমি তো ভিডিওর জন্য আপনাদের সাথে প্রায় 2 ঘন্টা পরে এটা পরিবেশন করে শেয়ার করছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পিঠাটা শিরা খেয়ে রসে টইটুম্বুর হয়ে গেছে আর এই রসটা কতটা কমে গেছে। তো এখন আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি, আর দেখেই তো বোঝা যাচ্ছে তাই না এটা কতটা রসালো হয়েছিল, আর খেতে তো অনেক বেশি মজার হয়েছিল। এই পিঠাটা খেতে তো কোনো দিনক্ষণ লাগে না, ঘরে যদি সুজি থাকে তাহলে কিন্তু সহজে এটা বানিয়ে নেওয়া যায়। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।